হাই ফ্রেন্ডস, দ্য হাংরি স্পটে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি কোনো রেসিপি নিয়ে আসিনি। আজ আমি বানাবো একটা ম্যাঙ্গো পুডিং। তো তার জন্য আমি একটা ম্যাঙ্গো ভালো করে কেটে এইভাবে কিউবস করে কেটে নিয়েছি। সাইডে রেখে নিয়েছি 1/2 লিটার দুধ। 1/2 লিটার থেকে একটু কম হবে। সাথেই দুধটা গরম হওয়ার পর অ্যাড করে নিয়েছি পরিমাণ মতো একটু চিনি। আপনারা চাইলে চিনিটা অ্যাভয়েড করে গুড়টাও অ্যাড করে দিতে পারেন। আমি এভাবে একটু কিউবসগুলো ছিটিয়ে নিয়েছি। এবার এই যে আগার প্লেন চায়না গ্লাসটা, এটা আমি নিয়েছি। আপনারা চাইলে জলে একটু সময় ভিজিয়েও রেখে তারপর ইউজ করতে পারেন। আমি জলদি করে নিয়েছি, তার জন্য আর ভিজিয়ে নিই। আগারটা দেওয়ার পর ততক্ষণ অবধি মিক্স করতে হবে যতক্ষণ এটা মেল্ট হয়ে যাচ্ছে। তো পুরোপুরি এটা মেল্ট হয়ে গেছে। এবার আমি একটা বলে এভাবে পুরোটা ঢেলে নেব। আপনারা চাইলে আগার যে পাউডারটা আসে এটাও ইউজ করতে পারেন। আমি এখানে এই চাইনা গ্লাসের পাউডারটা ভালো লাগে ইউজ করতে, তার জন্য আমি এটা নিয়েছি। সাথেই ম্যাঙ্গো কিউবসগুলো দিয়ে দেব। এবার সাইডে রেখে দেব ঠান্ডা হবার জন্য। হ্যাঁ, আরেকটা কথা বলতে চাই, এখানে আমি একটা ভুল করে নিয়েছি। আমি আগে দেখতেই পাচ্ছেন যে অ্যালুমিনিয়াম একটা বোলে কেক সেটে করেছিলাম। তো ওইটাতে দেখছিলাম যে হচ্ছে না, যে এটা হবার ছিল এটা জমছে না। তো তার জন্য আমি একটা এভাবে প্লাস্টিক কন্টেনারে করে নিয়েছি। আপনারা চাইলে স্টিল বোলও ইউজ করতে পারেন। তো দেখুন এটা পুরোটা এবার সেট হয়ে গেছে। সেট হওয়ার পর 2 ঘন্টা বা 1 ঘন্টার জন্য রেফ্রিজারেটরে রেখে দেবেন ঠান্ডা হওয়ার জন্য। এবার দেখেন এটা এত ভালো, এমনিতে এটা ফ্রিজ ছাড়াই এটা অনেক ঠান্ডা লাগে খেতে। তো গরমের সময়টা অনেক ভালোই লাগে। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে থাকে অবশ্যই জানাবেন। আর এমন আরও অনেক রেসিপি দেখতে আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা যাবে ওরা একটু ট্রাই করে নিই সবাইকে দেওয়ার আগে, কারণ যদি ভালো না হয় তাহলে তো হবে না। তো আগে নিজেই একটু ট্রাই করে নিচ্ছি কেমন হবে দেখতে। হ্যাঁ, খুব ভালোই লাগছে খেতে। চলো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে পরে একটা রেসিপিতে। টাটা।